প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 13 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে? তো প্রথমেই আমাদের হচ্ছে ট্রেনের গতিবেগটা দেওয়া আছে, আমরা একটু নির্ণয় করে নেই। ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিলোমিটার। এর সাথে আমরা 5/18 গুণ করব। 5/18 গুণ করলে আমাদের গতিবেগটা হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কত মিটার যায়। এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে আমাদের 25/3। যেমন 6 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে 3×6=18 আর 5×6=30, 5×5 = 25/3। এখন কথা হচ্ছে যে আপনারা ট্রেনের অঙ্কে সবসময় 5/18 দ্বারা গুণ করবেন। কেন গুণ করবেন? এর একটা কারণ আছে। কারণ ট্রেনের গতিবেগটা আমরা নির্ণয় করি যে 1 সেকেন্ডে কত মিটার যায়, এরকম করে, তাই তো? তো আমরা দেখি সবসময় হচ্ছে সেকেন্ডের অঙ্ক, তো ঘন্টায় ঘন্টায় থাকবে, ঘন্টা থেকে আপনারা সেকেন্ডে রূপান্তর করে নেবেন। এই যেমন 60 হচ্ছে 1 মিনিট, এই 1 মিনিটকে যদি আবার 60 দ্বারা গুণ করেন তাহলে সেকেন্ড হয়ে যায়। এই এত সেকেন্ডে যাবে হচ্ছে কত? 1000 মিটার। এখন এটাকে কাটাকাটি করেন, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, 2 দ্বারা কাটাকাটি করলে 3, 5, তাহলে উপরে থাকে 5 আর নিচে হচ্ছে 5/18। এই হচ্ছে 1 সেকেন্ডে একটা ট্রেন বা নৌকা, যা কিছু বলেন, তার গতিবেগ হচ্ছে 5/18। এটা ইউনিট। এই 5/18 দ্বারা গুণ করলেই এই ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ট্রেনটা মোট কতটুক দূরত্ব অতিক্রম করবে। ট্রেনের অঙ্কে আপনারা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন। এখানে মনে করি এটা হচ্ছে সেতু, এটা হচ্ছে সেতু, আর সেতু, এই যে সেতু হচ্ছে এতটুকু, আর সেতুর বাম পাশে মনে করি ট্রেনটা, এই যে মনে করি ট্রেনটা এখান থেকে চলা শুরু করলো। এখন এই সেতুটাকে যদি অতিক্রম করতে হয় তাহলে কি ট্রেনটাকে তার নিজের দূরত্বকেও অতিক্রম করতে হবে। তো এই যে হচ্ছে সেতুর দূরত্ব 330 মিটার। এখন ট্রেন কতটুকু? ট্রেন হচ্ছে 120 মিটার, তাহলে টোটাল 5, 450 মিটার। তাহলে ট্রেন থেকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? একেবারে এখান থেকে এই পর্যন্ত, মানে ট্রেনের নিজের দূরত্ব এবং এই সেতুর দূরত্ব। তাহলে আপনারা এখানে লিখে দেবেন মোট অতিক্রান্ত দূরত্ব, মানে ট্রেনটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই বা হচ্ছে 450 মিটার। তাহলে লিখবেন মোট সময় লাগবে, মোট সময় লাগবে। এখন খেয়াল করেন, এই 25/3 মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 450 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে এই যে 450, 450 1 সেকেন্ডে যায় এত, তা 450 যাবে কত? তাহলে উপরে যাবে 3, নিচে আসবে 25। আপনারা এইভাবে হিসাব করে নিতে পারেন যে আহ, এত মিটার যায়, 25/3 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় কত? 1 হলে উপরে যাবে 3, নিচে আসবে 25। কারণ 1 হলে কি কম, কম হলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। আর এখন হচ্ছে 450, 450 হলে উপরে 450, 450 কি বেশি, বেশি হলে গুণ হবে, গুণ যাবে উপরে। এই আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করি। 18 গুণন হচ্ছে এখন 3। এই 25 দ্বারা 450-কে ভাগ করলে হচ্ছে 18 বার যায়। 18 গুণন হচ্ছে 3, 3 18 হচ্ছে 54 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হবে কি, যে ট্রেনটি হচ্ছে 54 সেকেন্ডে ওই সেতুটিকে অতিক্রম করবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্নে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 50 মিটার। যদি পুকুরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা থাকে, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? আমি প্রথমে একটা পুকুর এখানে একটু এঁকে নেই। এই যে মনে করি একটা পুকুর, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। বলা আছে এর চারপাশে একটা চওড়া রাস্তা আছে। আমি একটু রাস্তাটাও আঁকা নেই, এঁকে নিলাম। 4 মিটার একটা চওড়া রাস্তা আছে, এপাশে 4, এপাশে 4, এপাশে 4, এপাশে 4। তাহলে এই 80 মিটার হচ্ছে কি পার বাদে কিন্তু। হুম, তাহলে আমরা একটু লিখি, এটা দেওয়া আছে, আমরা দেখে নেই। দেওয়া আছে পুকুর পাড়ের দৈর্ঘ্য 80 মিটার
তাহলে পুকুর পাড়ের প্রস্থ দেওয়া আছে আমাদের কত? পুকুর পাড়ের প্রস্থ দেওয়া আছে 50 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল 80 গুণন হচ্ছে 50, 5 8 40, 4000 স্কয়ার মিটার মানে বর্গ মিটার। গেল। এখন হচ্ছে আমাদের পার সহ দৈর্ঘ্য বের করতে হবে। পার সহ পুকুরের দৈর্ঘ্য। আমাদের পুকুরের দৈর্ঘ্য আছে কত? 80। এর সাথে এই যে মনে করেন দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য না এটা, হ্যাঁ, তাহলে এ পাশে 4 মিটার বাড়বে, এ পাশেও 4 মিটার বাড়বে, কারণ পার তো দুই পাশেই থাকে। তাহলে এই 4 মিটার বাড়লো এই পাশে, এ পাশে বাড়লো 4 মিটার। তাহলে আমাদের টোটাল হইলো কত? 88 মিটার। এখন পার সহ পুকুরের প্রস্থ। পুকুরের প্রস্থ কত? পুকুরের প্রস্থ হচ্ছে 50। তাই 50 এ পাশেও 4 মিটার বাড়বে, এ পাশেও 4 মিটার বাড়বে, কারণ পার তো দুই পাশেই। তাহলে 50 যোগ 4 যোগ 4, এখানে হচ্ছে আমাদের কত? 58 মিটার। এখানে আমাদের হচ্ছে কত? 58 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে? এই 88 গুণন হচ্ছে 58, এই দুইটাকে গুণ করেন। গুণ করলে কত হয়? 5104 বর্গ মিটার। এখন এখানে তুই পার সহ আছে, আর এখানে আছে কি পার ছাড়া। তাহলে আমাদের পারের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না? পারবো। পারের ক্ষেত্রফল এই 5104 থেকে আমরা বাদ দিব 4000, আমাদের বিয়োগ থাকবে হচ্ছে 1104 বর্গ মিটার। এই 1104 বর্গ মিটার কি? এটাই হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্নে বলা আছে thrice x plus 7/4 plus 5x minus 4/7 equal x plus 3 পূর্ণ হচ্ছে 1/2। সমাধানের অঙ্ক। তো আমরা শুরু করি। এখানে হচ্ছে আমাদের প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে thrice x plus 7/4 প্লাস হচ্ছে 5x minus 4/7, এই x টাকে আমরা এই পাশে নিয়ে আসি। x গুলি সব এক পাশে নিয়ে আসলাম। 3 দুগুণে 6 একে 7/2। এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে আমাদের 4 7 28। এখন এখানে হচ্ছে আমাদের 7 দ্বারা গুণ হয়ে যাবে thrice x plus 7 প্লাস এখানে 4 দ্বারা গুণ হয়ে যাবে 5x minus 4, আর এখানে 28x হয়ে যাবে। তাহলে আমাদের থাকলো হচ্ছে 7/2। আমাদের থাকলো কত? 7/2। এখন হচ্ছে আমরা গুণ করি। গুণ করলে আমাদের কত আসবে? 3 7 21x, 7 7 হচ্ছে 49, প্লাস 4 5 20x, মাইনাস 4 4 16, মাইনাস হচ্ছে 28x। নিচে থাকলো হচ্ছে 28। 7/2। এটাকে আমরা 28 কাটাকাটি করে দিতে পারি। 14 দুগুণে 28। এখন 14 দ্বারা 7 কে গুণ করলেই হয়ে যাবে। তো আমাদের এখানে উপরে কত থাকে? উপরে আমাদের থাকে হচ্ছে আমাদের এখানে এই 20 থেকে যদি 28 চলে যায় থাকে -8, -8 যদি 21 থেকে চলে যায় থাকে হচ্ছে আমাদের 13। এখানে হচ্ছে আমাদের 13x। তারপরে আমাদের থাকবে কত? 49 থেকে যদি 16 চলে যায় থাকে হচ্ছে আমাদের 3 33। এখন আমাদের 14 গুণন 7, 7 14 হচ্ছে আমাদের 98। 4 7 28 8, হাতে হচ্ছে আমাদের 2, 7 কে 7 দিয়ে 9। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আশা করি সমস্যা হচ্ছে না। এই 98, এখন এই যে পাশে প্লাস 33 আছে, এটা এ পাশে চলে আসবে -33 হয়ে গেল। এখন আমরা এই 13 দ্বারা ভাগ করব। 3 আছে 5, 8 পাবো কত হলে? 5 হলে হাতে 1, না হাতে 1 থাকে না, এখানে হচ্ছে 6। তাহলে আমাদের 5 13 65। সুতরাং আমাদের x সমান এখানে কত পাইলাম? x সমান পেলাম হচ্ছে আমরা 5। এই 5 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 16 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর কত? তো আমাদের প্রথমে বলা আছে যে 211 মিটার 20 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা টোটাল সেন্টিমিটারে রূপান্তর করে নিই নাকি? হ্যাঁ, তাহলে 211 মিটার 20 সেন্টিমিটার সমান আমরা এই মিটার থেকে সেন্টিমিটার করতে হলে কি করতে হবে? কিলো, হেক্টর, ডেকা, মিটার। আপনারা এগুলো জানেন। মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এখান থেকে এই যে মিটার থেকে সেন্টিমিটারে আসতে কয় ঘর? 1 2। তাহলে 1 লেখা দুটো শূন্য।
মানে 100 দ্বারা গুণ, তাহলে আমরা এখানে পাবো কত, 21120। এই হচ্ছে আমাদের টোটাল সেন্টিমিটার। আমাদের টোটাল সেন্টিমিটার বের করলাম। এখন চাকা দুইটির যে ব্যাসার্ধ আমাদের বের করতে হবে, এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে। ধরি চাকা দুইটির ব্যাসার্ধ, তাহলে প্রথমটা ধরি বড় আর ও দ্বিতীয়টা ধরি হচ্ছে ছোট আর। যেখানে এখানে একটা কথা আপনাদের একটু উল্লেখ করে দিতে হবে, যেখানে এই বড় আরটা হচ্ছে বড় আর ছোট আরটা হচ্ছে ছোট। কেন ছোট? কারণ আপনারা একটু প্রশ্নের দিকে খেয়াল করেন যে এই পরিমাণ দূরত্ব যেতে একটা চাকা 32 বার ঘুরে, আর একটা চাকা 48 বার ঘুরে। আচ্ছা, যে চাকাটা কম ঘুরে সেই চাকাটার পরিধি কি বেশি, ব্যাসার্ধ বেশি। এই 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 এখান থেকে ঘোরা শুরু করলে এ পর্যন্ত আসলে এটা হচ্ছে পরিধি, আর ব্যাসার্ধ মানে কি, এই টোটালটা হচ্ছে ব্যাস, এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো চাকা বড় হলেও তো ব্যাসার্ধ বেশি হবে, তাই না? চাকা যত বড় হবে ব্যাসার্ধ তত বড় হবে, সিম্পল কথা। তো এই জন্য হচ্ছে আমরা ধরে নিলাম যে যেহেতু এটা হচ্ছে 32 বার ঘুরে, তার মানে এই চাকাটা বড়, এজন্য হচ্ছে প্রথমটার ব্যাসার্ধটাও বড়, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, সুতরাং চাকা দুটোর পরিধি কত হবে? প্রথম চাকার পরিধি হচ্ছে 2 পাই আর, ও দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। এই এখন আমাদের শর্ত অনুসারে এই যে পরিধি দেখেন, 2 পাই আর, এটার সাথে যদি আমি 32 গুণ করি তাহলে টোটাল কত হবে? 21, 20। কেন হইলো? আচ্ছা, খেয়াল করেন, এই যে হচ্ছে আমার চাকার পরিধি মানে কি, চাকাটা ঘুরলে এখান থেকে ঘোরা শুরু করলো, ঘুরে 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 এই পর্যন্ত আসলো, সেটা হচ্ছে একবার ঘুরলো। মানে কি, একটা চাকা যদি তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটা একবার ঘুরে। আচ্ছা, তাহলে 32 বার ঘুরলে কতটুকু যাবে? এই যে 21,120 সেন্টিমিটার। এজন্য হচ্ছে আমরা এই পরিধির সাথে 32 গুণ করে দিলাম। এর ফলে কি হইলো, যে টোটাল 21,120 সেন্টিমিটার সে চলে গেল। আচ্ছা, এখানে 32 দুগুণে 64, পাই এর মান হচ্ছে 3.1416, এটা আপনারা লিখে নেবেন। আমি সরাসরি আর দিয়ে দিলাম, তাহলে 21,120। এখানে হচ্ছে আমাদের 32 গুণন 2 গুণন হচ্ছে 3.1416। এটা হচ্ছে আপনাদের একটু কষ্ট করে করে নিতে হবে, কারণ হচ্ছে এখানে দশমিকের একটা ব্যবস্থা করা আছে, ভিডিওতে দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগে। আর হচ্ছে আমাদের দ্বিতীয় শর্তানুসারে, এখানে আপনারা প্রথম লিখতে পারেন, দ্বিতীয় শর্তানুসারে 2 পাই আর সমান হচ্ছে 21,120। ও সরি, এখানে একটু গুণ করতে হবে, কত, 48 বার যায়, এই 48 গুণ করে দিলাম। সুতরাং আমাদের ছোট আর সমান কত হবে? 21,120, এই 48 গুণন 2 গুণন হচ্ছে 3.1416। এটাকে যদি আমরা কাটাকাটি করলে হচ্ছে আমাদের কত আসবে? 35.01। তাহলে এই দুটোর ডিফারেন্স কত আসবে আমাদের? সুতরাং বড় আর মাইনাস হচ্ছে ছোট আর সমান হচ্ছে 105.04 মাইনাস হচ্ছে 35.01। তাহলে এখানে আসবে আমাদের 35, 105।